ইনভেস্ট করবেন একবার, ইনকাম পাবেন সারা জীবন। একটা জাঁকজমকপূর্ণ জায়গা, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডটা দেখতে পাচ্ছেন। এই মেইন রোডের সাথে আমি দাঁড়িয়ে আছি এবং এই পাশে একটা ফিলিং স্টেশন। এই ফিলিং স্টেশনের সাথে লাগানো একটা জমি, একদম মেইন রোডের সাথে একটা জমি, যেটাতে একটা কমার্শিয়াল বিল্ডিং হবে। আপনি একটা দোকান কিনতে পারবেন। আপনি যদি চান ডায়াগনস্টিক সেন্টারের শেয়ার কিনতে অথবা ডায়াগনস্টিক সেন্টারের জন্য একটা স্পেস কিনবেন, সেটাও কিনতে পারেন। আপনার যদি স্কুল, মাদ্রাসা অথবা আর্ট স্কুল, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যদি আপনি দিতে চান, সেক্ষেত্রে কমার্শিয়াল স্পেস কিন্তু আপনি এখানে কিনতে পারেন। আপনি যদি প্রবাসে থাকেন, বাংলাদেশে আসার পরে হয়তো আপনি একটা দোকান কিনবেন, সেক্ষেত্রে আপনি 100 স্কোয়ার ফিট, 150 স্কোয়ার ফিট অথবা 200 স্কোয়ার ফিট বিভিন্ন সাইজের দোকান আপনি চাইলে কিনতে পারেন। সেক্ষেত্রে দামটাও কিন্তু কম আর বেশি আছে, কারণ বিভিন্ন লোকেশনে, বিভিন্ন ফ্লোরে, বিভিন্ন সাইজের সাথে দোকানের দামটা কম বেশি হয়। তো আমি যে ফিলিং স্টেশনে আছি, এই ফিলিং স্টেশনের ঠিক পেছনে যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং এর ঠিক সাথে অর্থাৎ সামনে যে লোকেশন, এই পুরো জায়গাটাই কিন্তু মূলত একটা কমার্শিয়াল বিল্ডিং হবে। তো আপনারা যারা আগ্রহী আছেন, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করবেন, বিস্তারিত জানবেন। সারা বাংলাদেশ থেকে আপনি চাইলে এখানে আসতে পারেন, এসে দেখে বুঝে আপনার নিজের পছন্দ মতো দোকানটা আপনি বুকিং দিতে পারেন। তো আজকে ভিডিওতে আমি বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করব কিভাবে একটা দোকান কিনবেন, কত টাকা আপনাকে এখন বুকিং দিতে হবে, কতদিন পরে আপনি একটা হ্যান্ডওভার পাবেন এবং এই দোকানগুলোর আসলে ভবিষ্যৎ কি, সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে। চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের সঙ্গে রয়েছেন এই কোম্পানির যিনি চেয়ারম্যান এবং এই প্রজেক্টের যিনি এমডি, ইঞ্জিনিয়ার রাকিবুল হাসান। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? তো এটা যেহেতু ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের সাথে একদম 14 কাঠা একটা জমি, তাই তো? জি জি, 14 কাঠা জমি। 14 কাঠা জমি। তো এখান থেকে কি পুরো একদম রাস্তা পর্যন্ত আপনাদের জন্য স্পেসটা রয়েছে? আমাদের এই ভবন থেকে শুরু করে মেইন রোড পর্যন্ত এটা আমাদের জমি। এবং সাথে তো আরো একটা রাস্তা রয়েছে। জি, এটা আমাদের এলাকার 22 ফিট রোড আর কি। আচ্ছা, মানে এটাও কিন্তু একটা প্রশস্ত রাস্তা। তো এই রোডে আমি দেখতে পাচ্ছি প্রচুর দোকানপাট আছে। জি, এবং এটা একটা বাজারের মতো। জি, তার মানে এখানে যদি কমার্শিয়াল একটা বিল্ডিং হয়, তাহলে আপনাদের এই যে পুরা এই যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড, এটা তো একটা কমার্শিয়ালের অনেক অনেক বিল্ডিং আছে, স্কুল কলেজ রয়েছে প্রচুর এবং শপিং মলগুলো রয়েছে। আপনারাও ঠিক একই প্ল্যানে কাজ করতে? জি জি। আচ্ছা, তো এই এলাকার চাহিদাটা নিয়ে আমি একটু কথা বলবো এবং আপনাদের খরচটা কেমন আসবে, কতদিনে এটা হ্যান্ডওভার দেবেন, সবগুলো নিয়ে আমরা আমাদের দর্শকদেরকে জানাবো। যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন দর্শক, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন, আমাদের সাথে থাকবেন। ওকে, তো রাকিব ভাই, যদি একটু বলতেন আমাকে যে আপনাদের কোম্পানির নামটা হচ্ছে ইনসাফ বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট লিমিটেড। আচ্ছা, আপনাদের অফিস কোথায়? আমাদের কর্পোরেট অফিস বিরুয়াগিচা 4 নম্বর গেট, যাত্রাবাড়ি। এটা আমাদের 7 নম্বর প্রজেক্ট। আমাদের এখানে কমার্শিয়াল হবে 8 তলা পর্যন্ত, বেসমেন্ট, এরপরে 8টা ফ্লোর। আর 9 তলা থেকে 12 তলা থেকে 13 তলা পর্যন্ত আমাদের অ্যাপার্টমেন্ট আর কি, রেসিডেন্সিয়াল হবে। আর বেসমেন্টে পার্কিং থাকবে? জি, বেসমেন্টে পার্কিং থাকবে আমাদের এখানে। কমার্শিয়াল স্পেসের জন্য সম্পূর্ণ আলাদা লিফট, আলাদা এসকেলেটর এবং আলাদা সিঁড়ি ব্যবহার করা হচ্ছে। এবং আমাদের আবাসিক রেসিডেন্সিয়ালের জন্য আলাদা 2টা লিফট এবং আলাদা সিঁড়ি ব্যবহার করা হচ্ছে। নিচতলা থেকে 4 তলা পর্যন্ত দোকান হবে, তার দোকানের জন্য আলাদা লিফট, আলাদা সিঁড়ি, আলাদা এসকেলেটর। এবং 5 তলা থেকে 8 তলার জন্য যে আমাদের যে আলাদা কমার্শিয়াল স্পেস, এই কমার্শিয়াল স্পেসের জন্য আমরা আলাদা লিফট, আলাদা সিঁড়ি ব্যবহার করতেছি। ইমার্জেন্সি এক্সিটের জন্য আলাদা সিঁড়ি ব্যবহার করা হইতেছে এখানে। আমাদের এটা 149 নম্বর পাইল চলতেছে আর কি এখন। 149 নম্বর পাইল? আমাদের এখানে 200টা পাইল হবে। পাইলের যে রেস্টের টাইমের পরে আমরা এরপর থেকে বেসমেন্টের কাজে হাত দিব ইনশাআল্লাহ। আমরা 2029-এর ভিতরে পুরো ভবন ইনশাআল্লাহ আমরা হ্যান্ড ওভার করবো। আমরা দোকানগুলো এরকম দোতলা পর্যন্ত আমরা 2 বছরের ভিতরে হ্যান্ড ওভার করবো। ওকে, এটা 2026 চলতেছে, আমরা 28-এর ভিতরে হ্যান্ড ওভার করবো ইনশাআল্লাহ। দোকানগুলো আগে হ্যান্ড ওভার করে দিই? দোকানগুলো আমরা আগে হ্যান্ড ওভার করে দিই। তার মানে রেসিডেন্সিয়াল ফ্লোর গুলো যেহেতু উপরে, জি জি, এবং কমার্শিয়াল গুলো নিচে, তার মানে নিচের গুলো আপনারা আগেই কমপ্লিট করে দিতে পারবেন। এই ক্ষেত্রে আসলে ধরেন আমি যদি বলি যে কেউ যদি 100 স্কোয়ার ফিটের একটা দোকান নেয়, তো 100 স্কোয়ার ফিটের দোকানের ভ্যালুটা কেমন আছে? ধরেন হচ্ছে যে কেউ যদি ভাড়া দেয়, আমি কিনলাম, মনে করেন আমি এজ এ কাস্টমার আপনার কাছ থেকে কিনলাম, রেডি হয়ে যাওয়ার পরে আমি যদি ভাড়া দিয়ে রাখি, সেক্ষেত্রে কেমন ভাড়া আসবে? আমাদের এখানে আরো কয়েকটা মার্কেট আছে, এটা আপনারা দেখতে পারেন যে এখানে আমাদের মোটামুটি 100 স্কোয়ার ফিটের কাছাকাছি দোকানগুলো আছে। এগুলো আমাদের 12 থেকে 15,000 টাকা ভাড়া রানিং চলতেছে আর কি। 12 থেকে 15,000 টাকা রানিং ভাড়া চলে? জি, এগুলা দোতলায়, 3 তলায়, নিচতলায় যেগুলো, এগুলো ভাড়া আরো বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর যেগুলো হচ্ছে যে ধরেন একটু বড় সাইজের দোকান, সেগুলোর তো ভাড়া একটু বেশি হবে। আচ্ছা, কেউ যদি এখন আপনার কাছ থেকে দোকানটা কিনে, সেক্ষেত্রে কেনার প্রক্রিয়াটা কিভাবে কিনবে? কেনার প্রক্রিয়াটা আমরা প্রথমে বুকিং মানি নিতেছি। আমরা বুকিং মানির সময় আমাদেরকে 20% অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে। ওকে, এবং যখন সেটা রেজিস্ট্রেশন করবে, তার রেজিস্ট্রেশনের সময় আমাদেরকে 70% পেমেন্ট করে দিতে হবে। আর আপনার 20% পেমেন্ট করার পর বাকি টাকাটা আমাদেরকে সে কিস্তিতে
পরিশোধ করবে আর কি। বাকি টাকা উনি জি। কিস্তিতে আর কেউ পরিশোধ যদি করে দেবে। চায় যে আমি এখনই রেজিস্ট্রেশন নিয়ে নিব, সে এখনই রেজিস্ট্রেশন নিয়ে নিতে পারবে, তবে রেজিস্ট্রেশনের সময় আমাদেরকে 70% টাকা পেমেন্ট করে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে যে দোকানটা যখন ধরেন একদম হ্যান্ড ওভার হয়ে যাবে, ওনার টাকাটাও পরিশোধ থাকবে, উনি উঠে যেতে পারবে জি দোকানে। জি জি। আচ্ছা, এই দোকানটা ধরেন সাপোজ 100 স্কয়ার ফিটের দোকান যদি একটা কেউ কেনে আপনার কাছ থেকে, কেমন দামে আপনারা সেল করছেন? এটা তো লোকেশন এবং পজিশন অনুযায়ী প্রাইসটা ডিফারেন্ট, জি জি। তাই না? আমাদের এখানে আপনার নিচতলা, দোতলা, তিনতলা, চারতলা, 4টা ফ্লোরের দোকান, তো এক একটা ফ্লোরের দোকানের রেট এক এক রকম। তা আমাদের দোকানের অবস্থান অনুযায়ী, যেমন যে দোকানটা আপনার এসকেলেটরের কাছাকাছি পড়ছে ওইটার রেট একরকম, যেটা সিঁড়ির কাছাকাছি পড়ছে বা যেটা ভিতরে পড়ছে ওইটার দাম কম। তা মোটামুটি আমাদের এখানে দোকান সর্বনিম্ন দাম হলো 15 লক্ষ টাকা আর কি, মিনিমাম যেটা। জি জি। আর সর্বোচ্চ হলো আমাদের 35 থেকে 40 লক্ষ টাকা। আচ্ছা এটা আচ্ছা অবস্থান অনুযায়ী আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে এখানে আমাদের বিভিন্ন নিচতলায় লোকেশনে। অল্প কিছু দোকান আর কি বাকি আছে, বেশিরভাগ আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে। আচ্ছা, আর দোতলাও অনেকগুলো দোকান সেল হয়ে গেছে। ওকে। তা আমরা এখন নিচতলা থেকে অল্প কিছু দোকান দিতে পারবো, আর দোতলা, তিনতলা, চারতলা থেকে আমরা দোকান দিতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে এখন আসলে যে দোকানগুলো আসলে বেশি চাহিদা সেগুলো সেল হয়ে যায় আগে জি আগে, জি জি এবং তারপরে নিচতলায় কিছু আছে দিতে পারবেন। জি জি। আবাসিক যে ফ্লোর গুলো আছে সেইগুলোর জন্য আলাদা আপনারা পার্কিং দিচ্ছেন, বাট কমার্শিয়ালের জন্য কোনো পার্কিং নেই? কমার্শিয়ালের জন্য আমাদের সামনে যে ওপেন স্পেসটা থাকবে, হ্যাঁ, হ্যাঁ। আমাদের জমি যে 15 কাঠা যে জমি, আমাদের এই 15 কাঠা জমির পরে আমাদের সামনে যে অংশটা, এটা পুরোটাই আমরা ওপেন স্পেস রাখবো। আচ্ছা আচ্ছা, তো ওই জায়গাটা সম্পূর্ণ আমাদের Commercial। পার্ক হবে, এবং ওইখানে আমাদের কমার্শিয়াল স্পেস যারা কিনবে তাদের জন্য পার্কিং এর ব্যবস্থা থাকবে ওইখানে। আচ্ছা, তার মানে যে বাচ্চাদের জন্য একটা ছোট খেলার জায়গা থাকবে, যাতে এই মার্কেটে যারা আসবে জি। শপিং করতে, তাদের বাচ্চাদেরকে যেন ওইখানে একটু টাইম স্পেন্ড করাতে পারে, তাই জি, তো? জি। পাশাপাশি আপনার গাড়ি রাখার জন্য একটা আলাদা পার্কিং এর ব্যবস্থা থাকবে জি। কমার্শিয়ালের জন্য। প্যাকেজে সেল করতেছেন, স্কয়ার ফিট হিসাব তো আর না? না, আমরা স্কয়ার ফিটে না, আমরা প্যাকেজে সেল। প্যাকেজে, তার মানে হচ্ছে যে কেউ যদি প্রাইস লিস্টটা চায় আপনাদের কাছে, আপনারা তাকে হোয়াটসঅ্যাপে দিয়ে জি, দিবেন। জি, জি। আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে এই বিল্ডিং এর 8 তলায় তো আপনার হচ্ছে আছে, আপনি যেটা বলছিলেন যে 8 তলার নিচে ডায়াগনস্টিক সেন্টার, 5 তলা থেকে 8 তলা আমাদের পর্যন্ত। 5 তলা থেকে 8 তলাটা এটা কমার্শিয়াল স্পেস আমরা বিক্রি করব। তার মধ্যে 4টা ফ্লোর দেখা গেছে যে অনেকের প্রয়োজন পড়ে না, তো এটা যদি কেউ চায় এরকম 2টা ফ্লোর শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নিবে, তাও আমরা দিতে পারবো, এবং 2টা ফ্লোর ডায়াগনস্টিক সেন্টারের জন্য ওইটাও আমরা দিতে পারবো। আবার কেউ যদি চায় যে আমি 4টা ফ্লোরের শিক্ষা প্রতিষ্ঠান করতে চাই, তাহলে ওইটাও তাকে দেওয়া যাবে, বা কেউ যদি ডায়াগনস্টিক সেন্টারের জন্য 4টা ফ্লোর চায়, তাকেও এটা দেওয়া যাবে। এখন ধরেন ডায়াগনস্টিক সেন্টারে যে পুরা এই ফ্লোরটা কত স্কয়ার ফিট? আমাদের 4টা ফ্লোর মিলে টোটাল 32,000 স্কয়ার ফিট এখানে। 4টা ফ্লোর মিলে 32,000 স্কয়ার ফিট। কেউ যদি একটা ফ্লোর নিতে চায়, তাহলে 8,000 স্কয়ার ফিট একটা সেটা floor কি আছে। নিতে পারবে? হ্যাঁ, একটা ফ্লোর সে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, কেউ যদি চায় যে দেখা যায় যে একটা ফ্লোর নেবেন, 4টা ফ্লোর না নিয়ে, সেক্ষেত্রেও নিতে পারবে। জি, জি। আবার অনেকে আছেন যে ভাই আমরা 10 জন আছি, আমরা 10 জন মিলে আমরা পুরাটাই নিয়ে নিতে চাই। জি। সে যেভাবে হোক আসলে আপনারা চাইলে নিতে পারেন। আপনাদের কারো প্ল্যান থাকতে পারে যে আমি একটা কিন্ডারগার্টেন, একটা স্কুল করব, বাচ্চাদের আর্ট স্কুল করব, অথবা একটা জিমনেশিয়াম করব, অথবা বিভিন্ন কাজের জন্য আসলে কমার্শিয়াল স্পেসগুলো আপনারা সেল করে থাকবেন। তো আমি বলবো যারা আপনারা চান, আগ্রহী যারা আছেন, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করবেন, বিস্তারিত জানবেন, সরাসরি আসবেন, এসে দেখে শুনে বুঝে আপনার একটা কমার্শিয়াল স্পেসের জন্য অবশ্যই বুকিং দিবেন। তো আজকে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।